আপনারা বলেন তো আজকের এই মাহফিলটা কি উপলক্ষে দেওয়া হয়েছে? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক মানুষ আবার এটাকে মিলাদুন নবী বলে, ঈদ বলতে চায় না। আপনি বলেন তো ঈদ মানে কি, একটু বোঝান তো আপনারা সবাই। ঈদ মানে খুশি, ঠিক কিনা বলেন? ঈদ মানে খুশি। আপনি বলেন আমরা আল্লাহর নবীকে পাইয়া, আমাদের নবী হিসাবে আল্লাহর নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? আল্লাহর নবীকে পাইয়া আমরা খুশি, এটাই যদি আরবিতে বলেন এটাই হচ্ছে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। একটা বলেন বাংলায় যে আল্লাহর নবীকে পাইয়া আমরা খুশি, এটাই আরবিতে বলেন, তাহলে হয়ে গেল ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন তো আমরা আল্লাহ যে আমাদেরকে কোরআনে মাজিদ দিয়েছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, বর্তমানে যত কিতাব আছে, ভবিষ্যতে যত কিতাব রচিত হবে, সবচাইতে বেশি পঠিত হয়েছে যে কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআনে মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো এই কোরআন মাজিদ আল্লাহ যখন নাজিল করলেন তখন এটার নাম ছিল কি? কোরআন। কি ছিল? জোরে বলেন কি? কোরআন। কোরআন শব্দটা দুটা শব্দমূল থেকে এসেছে, একটা হলো করউন, আরেকটা হচ্ছে করনুন। লাস্টে নুন দিয়ে আরেকটা হামজা দিয়ে। আমরা আমাদের ছাত্রগুলোকে পড়াই এগুলো। এই করনুন অথবা করউন দুটা থেকেই হয়, এটার অর্থ হলো পঠন করা, আর কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত। আল্লাহ অন্যান্য কিতাবের নাম রেখেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, অনেক কিতাবের নাম রেখেছেন আল্লাহ, কিন্তু কোরআনের নাম আল্লাহ কোরআন রাখলেন কেন? যেই দিন নাজিল করেছেন সেই দিন আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনাল কোরআন। আল্লাহ বললেন ইন্না আনজালনাল কোরআন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল্লাহ কোরআনকে কোরআন হিসেবে নাজিল করেছেন। আর কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত, অর্থাৎ আল্লাহ যেই দিন নাজিল করেছেন সেই দিনই এটার নাম দিয়েছেন পঠিত। মানে বুঝাইলেন পৃথিবীর বুকে যত কোরআন, যত কিতাব নাজিল হয়েছিল, কোনো কিতাব এত পড়া হয়নি। আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যতটা পঠন করা হবে, পাঠ করা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আপনাদের এই লালপুরে কোরআন মাজিদ পাঠ করে তো সবাই? হ্যাঁ, বিষ্ণুপুর ধরে মারহাবা বলেন একবার। লালপুরের রোড তো আমি ঢুকলাম এই রোডে, এই জন্য লালপুর বলেছি, কষ্ট নেবেন না কেউ। কষ্ট পাইছেন কেউ? এটা আমার ভুল, মিস্টেক, আমি না জানার কারণে, যার যেটাই হোক। বিষ্ণুপুর, আপনাদের এই বিষ্ণুপুরে কোরআন মাজিদ পড়ে তো সবাই? নাকি মসজিদের মধ্যে যে কোরআনগুলো আছে খুলে দেখার কোনো মানুষ নাই? আছে, লোক আছে? সুবহানাল্লাহ পড়েন একবার। আমি যদি আপনাদেরকে বলি যে এখানে এতগুলো মানুষ এসেছেন, কয়জন লোক কোরআন মাজিদ পড়েন বলেন তো? কয়টা হাত উঠবে এখান থেকে? 50% হাত উঠবে? 20%? শতকরা 20% উঠতে পারে, ঠিক কিনা বলেন? 100-র মধ্যে 20 জন কোরআন মাজিদ পড়নেওয়ালা থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ এত দয়া করে, মায়া করে আপনাকে কোরআন মাজিদ দিলেন আমার নবীর মাধ্যমে। এই কোরআন মাজিদ না পড়ে আপনি আল্লাহর সামনে যাবেন, দাঁড়াইতে পারবেন? জোরে বলেন না, দাঁড়াইতে পারবেন? আল্লাহ দয়া করে কোরআন মাজিদ দিয়েছেন আমাকে, আমার নবীর মাধ্যমে দিয়েছেন। সেই কোরআন মাজিদ আল্লাহ কি বললেন, কি লিখলেন, কি আমাদেরকে বুঝাইলেন, এই জিনিসটা না বুঝে, না পড়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন? সেই হিম্মত আছে? লজ্জায় আপনার মাথাগুলো নিচু হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখনো আপনাদেরকে বলি, আমি যে মাহফিলে যাই চেষ্টা করি একটু বলার জন্য। আপনাদের এখনো সুযোগ আছে, পৃথিবীর মধ্যে একমাত্র একটাই কিতাব যেটার নাম হলো কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ পড়ার জন্য ছোট বয়স লাগে না। এই কোরআন মাজিদ পড়ার জন্য 20 বছরের যুবক লাগে না। এই কোরআন মাজিদ যদি আপনি 80 বছর বয়সেও যদি আপনি চান,
চাইলে আপনি কোরআন মাজিদ পড়বেন, আপনার ব্রেনের মধ্যে কোরআন মাজিদ আটকায় দিবেন কে? জোরে বলেন না কে? তাহলে পড়তে কোনো ঝামেলা আছে? একটু জোরে বলেন না, ঝামেলা আছে? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআন মাজিদ আল্লাহ নাজিল করলেন, যেই দিন আমাদেরকে দিলেন, কোরআন পাইয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সেটার কথাই আল্লাহ পবিত্র কোরআন মাজিদ সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বললেন, কুল, আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, বিফাদলিল্লাহি, তারা যখন আল্লাহর ফদল পাবে, ওয়া বিরাহমাতিহি, এবং যখন তার কাছে আমি আল্লাহর রহমত আসলো, ফাবিযালিকা ফালইফরাহু, এই ফদল এবং রহমত পাইয়া তারা যাতে আমি আল্লাহর জন্য খুশি উদযাপন করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি কি পাইয়া বলেন তো? দুটা জিনিস। একটা হলো ফদল, ফা দাদ লাম, ফদল। আরেকটা হলো রহমত। এই ফদল দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর কোরআন। কি বোঝানো হয়েছে বলেন তো? বোঝেন নাই মনে হয়। ফদল দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহর কোরআন। আর রহমত দ্বারা কাকে বোঝানো হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে তামাম বিশ্বের জন্য যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আমি রহমত বানাইয়া পাঠাইলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বললেন, নবীকে পাইয়াও তোমরা খুশি উদযাপন করো, আবার আল্লাহর কোরআন মাজিদ পাইয়াও তোমরা খুশি উদযাপন করো। আপনি বলেন তো, আমরা আল্লাহর কোরআন মাজিদ পাইলাম কবে? কবে পাইছেন আল্লাহর কোরআন মাজিদ? মনে নাই? আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কদরের রাত্রিকে সম্মানিত করেছেন কি দিয়ে? কোরআন মাজিদ নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কদরের রাত্রে আমরা কোরআন মাজিদ পাইয়া খুশি না বেজার? আর আমার নবীকে আল্লাহ পাঠাইলেন রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অনেক মানুষ মাঝে মাঝে রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর আগমন এটা মানে, কিন্তু অনেক সময় কেউ বলতে চায় 9 রবিউল আউয়াল আল্লাহর নবী আগমন করেছেন, আবার কেউ বলে 8 রবিউল আউয়াল, আবার কেউ বলে 12 রবিউল আউয়াল। তবে সবগুলোর মত আছে, তবে সবচেয়ে বিশুদ্ধ মত হলো আল্লাহর নবী 12 রবিউল আউয়াল সুহবে সাদেকের সময় সোমবার দিন আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটার ব্যাপারে চমৎকার আমার কাছে অনেকগুলো হাদিস শরীফ আছে। আমি প্রায় এখানের মধ্যে যদি ধরতে যাই অন্তত পক্ষে 30টার উপরে হাদিস শরীফ নিয়ে এসেছি। এগুলোর হাদিস নাম্বার, কিতাবের নাম্বার, পৃষ্ঠা নাম্বার সব সহকারে, রাবির নাম এবং সনদ সহকারে এগুলো আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ পড়েন একবার। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে
বলে আমরা আল্লাহর নবীকে পাইয়া খুশি, এই খুশি আমরা নাচ গান দিয়ে উদযাপন করি না। আল্লাহর নবীকে পাইয়া আমরা খুশি, এটা মানুষদেরকে জানাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মানুষদেরকে বুঝাইতে চাই এই দিন যেই নবী এসেছে ওই নবী আয়েশা আল্লাহর তাওহীদকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহর তাওহীদ মানুষকে শিখিয়েছেন, এই জন্য আমরা বলি নারায়ে তাকবীর। আবার নবী যেই দিন আসলেন নবী আয়েশা নবী রিসালাত শিখাইলেন বিদায় আমরা বলি নারায়ে রিসালাত। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বারী রবিউল আউয়াল শুধু নয়, সারা মাসের মধ্যে এই রবিউল আউয়াল মাসের আলোচনা চলে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় রবিউল আউয়ালের প্রথম থেকে আমাদের মাহফিল চলমান, আস্তে আস্তে করে চলছে। তামাম বাংলাদেশ নয়, তামাম বিশ্বের মধ্যে রবিউল আউয়াল মাসে নবীর মিলাদুন নবী মাহফিল হয়। সেই সুবাদে আপনারা এই বিষ্ণুপুরবাসী ধন্য যে আপনাদের এই মিজিবাড়ির মসজিদের মধ্যে আল্লাহর নবীর আগমনের মাহফিল করেছেন। এই মাহফিল শুধু মিজিবাড়ির মাহফিল, মিজিবাড়ির মসজিদেই হয় নাই, এই মাহফিল সর্বপ্রথম আল্লাহ পাক আরশে আজিমে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।